গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের বারটা হচ্ছে বুধবার, আর এখন বাজে সন্ধে 6:30টার মতো। মা এখন সন্ধে দিচ্ছে, আর আমি আর মেয়ে এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাচ্ছি বাজারে একটু চিকেন আনতে, কারণ আজকের ঠান্ডাটা বেশ ঠান্ডা আছে আর পুরো ঝোড়ো হাওয়া বইছে। তাই ভাবলাম একটু রাতে রুটি খাওয়ার জন্য চিকেন করি ঠান্ডাতে। তো ওই জন্য আমি আর মেয়ে রেডি হয়ে গেছি। আর মা যেহেতু সন্ধে দিচ্ছে, তো মায়ের সন্ধে দেওয়া হয়ে গেলেই আমরা চলে যাব চিকেন আনতে। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি বাজার থেকে বাড়ি চলে এলাম, আর বাইরে প্রচুর ঝড়ো হাওয়া আর খুব শীত পড়েছে। আজকে দিনটা কাল থেকেই খুব শীত লাগছে। তো আমি বাজার থেকে বাড়ি এসে এখানে চা বসিয়ে দিয়েছি, কারণ ভেজিটেবিল চপ নিয়ে এসেছি, তোমরা তো দেখলেই। তো চা দিয়ে চপ খাওয়ার জন্য চা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে নিই। আর এখন প্রচুর কাজ আছে, কারণ চিকেনের জন্য মশলা রেডি করতে হবে, তারপর রুটি করতে হবে। আর কালকে হাজব্যান্ডকে দেবো সকালে স্কুলে টিফিনের জন্য কুমড়োর তরকারি, তো কুমড়োর তরকারিও করতে হবে। তো এখন অনেক কাজ। আর বাজার যেহেতু গেলাম, অনেকটা টাইমই পুরো নষ্ট হয়ে গেল। তো তাড়াহুড়ো করে সব করতে হবে। আর এখন বাজে 7:15 মতো, অনেকটাই লেট হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে কাজগুলো সব করে নিই। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি চাটা খাওয়ার পর মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখন বসে পড়েছি পেঁয়াজ রসুনগুলো কাটতে। তো পেঁয়াজ রসুনগুলো কেটে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পেঁয়াজ রসুন কাটার পর আমি আটাও মেখে নিয়েছি, আর কিছু সবজি কেটে নিয়েছি। তো কি কেটে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে। এখানে কেটেছি কুমড়ো। কুমড়ো দিয়ে আলু দিয়ে রাতে তরকারিটা করে রাখবো সকালে হাজব্যান্ডের টিফিনের জন্য। তো সবটাই করে নিয়েছি। ওকে দেওয়ার পর যেটা থাকবে সেটা তখন আমরা সকালে খেয়ে নেব। আর এটা একটু ধনেপাতা কেটেছি চিকেনে দেওয়ার জন্য। আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখেছি। আর এখানে চিকেনে দেওয়ার জন্য একটু আলু কেটে রেখেছি, আর আটাটাও মেখে নিয়েছি। একবারে সমস্ত জোগাড় করে নিলাম রান্নাঘরে। তাহলে একটার পর একটা চাপাতে থাকবো। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 8:20 মতো বাজে। আজকে মনে হয় রান্না শেষ করতে করতে আমার প্রায় রাত্রি 10টাই বেজে যাবে। তো এখন একবার চা করব, চা করে মা বাবাদেরকে দেবো, তারপর পুরো রান্না বসিয়ে দেবো। তো যাই হোক, এক একে রান্না বসাই, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, চা করার পর প্রথমেই আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে আমি আলুটা ভাজা হতে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপর কুমড়োটা দিয়ে দেবো। তো কুমড়োটা হোক, তারপর ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, আমার কুমড়োর তরকারি কমপ্লিট। আর কুমড়োর তরকারিটা আমি জল দিইনি একদম। কুমড়োরটা আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি। কুমড়োর তরকারিতে জল দিলে একটু চোপসা লাগে, তাই কুমড়োর তরকারি কোনো রকম জল দিইনি, ঢাকা দিয়ে দিয়ে করলাম। তো কুমড়োর তরকারি আমার কমপ্লিট। এরপর এখন আমি রুটিগুলো করে নেব। তো বন্ধুরা, এরপর আমি রুটিটাও শুরু করে দিয়েছি। তো এই যে তো বন্ধুরা, তরকারিটা তো আমার হয়ে গেছে, তোমরা দেখলে। এরপর আমি রুটিটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চিকেন কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দেবো। আর এখন ঘড়িতে বাজে 9:45। চিকেনটা হয়ে গেলেই আমরা সবাই খেয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেন হয়ে গেছে। আর রাতে নয়, সন্ধ্যাবেলায় বেগুন পোড়ানো হয়েছিল। তো বেগুন পোড়াটা তো ঠান্ডা হয়ে গেছে, তাই একটু গরম করে নিলাম। বন্ধুরা, আমার চিকেন রান্না কমপ্লিট। আর এখন ঘড়িতে বাজে 10:15। বন্ধুরা, এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।